রাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের মরদেহ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় এর মধ্যে 5 জন মারা গেছেন এবং 5 জনের পরিচয় পাওয়া গেছে। তাদের আত্মীয় স্বজন তারা ভিড় করেছেন মিটফোর্ড হাসপাতালের মর্গে এবং যেহেতু আহত অবস্থায় তাদেরকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এখানে আসলে এখন স্বজনদের আহাজারি এবং লাশ কিভাবে তারা খুব দ্রুত নিয়ে যেতে পারবেন সেই প্রক্রিয়া চলছে। একই সাথে এবং বিকেল 3টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে সদরঘাটের 11 নম্বর পন্টুনে এবং সেখানে তাশরিফ 4 নামে একটি লঞ্চ, সেই লঞ্চটি ঘাটেই বাঁধা ছিল এবং ঘাটে বাঁধা অবস্থায় যে যতটুকু জানা যাচ্ছে যে পেছন থেকে আরেকটি লঞ্চ ফারহান 6 নামে একটি লঞ্চ এসে ধাক্কা দিচ্ছে এবং সেই ধাক্কার ফলে এই তাশরিফ 4 লঞ্চের রশি ছিঁড়ে যায় এবং সেই দড়ি ছিঁড়ে যাওয়ার ফলে সেখানে লঞ্চে উঠতে যাওয়া যে লোকজন ছিলেন তারাই মূলত সেই দুর্ঘটনার শিকার হয়েছেন এবং একই পরিবারের তিনজন মাঝবয়সী একজন বাবা এবং তার সাথে স্ত্রী এবং 3 বছরের শিশু সন্তান ছিলেন এবং খুবই পরিতাপের বিষয় হলো যে নারী মৃত্যুবরণ করেছেন একই পরিবারের, সেই নারীও অন্তঃসত্ত্বা ছিলেন এবং এখানে তাদের মরদেহ রাখা আছে এবং তাদের পক্ষ থেকে তাদের আত্মীয় স্বজন এসেছেন এবং বাকি 2 জনের পরিচয় মিলেছে। একজন পটুয়াখালীর এবং আরেকজনের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও এবং তারা এই 5 জন এই দুর্ঘটনার শিকার হয়েছেন। তাদেরকে আহত অবস্থায় সেখানে স্পট থেকে নিয়ে আসা হয় সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে এবং মিটফোর্ড হাসপাতালে আহত অবস্থায় নিয়ে আসার পরে সেখানেই তারা মৃত্যুবরণ করেন এবং মৃত্যুবরণ করার পরে তাদের এখন ঠাঁই হয়েছে মর্গে। ঈদের আনন্দ ঘন পরিবেশ, এখন আর এই স্বজনদের মধ্যে আনন্দ ঘন নেই, তাদের এখন একটি শোকের পরিবেশ চলছে এবং এখানে যারা এসছেন তারা তাদের আত্মীয় স্বজন এবং তারা এখন শোকের মাতম করছেন এবং এমন একটি দিনে এমন একটি দুর্ঘটনা, সেই দুর্ঘটনার হয়তো কারোই প্রত্যাশা ছিল না। তারা যাচ্ছিলেন আনন্দঘন পরিবেশেই ঈদ করতে এবং ঈদ করতে বাড়ি যাওয়ার সময় যখনই লঞ্চটি ছাড়বে তার